গত 1 মাস ধরে আমি আর কোনো ভিডিও আপলোড করিনি। তো এই হচ্ছে আমার লাস্ট ভিডিও, যে ভিডিওটা আপলোড এই ভিডিওটা শ্যুট করার পর আমি আর কোনো ভিডিও আপলোড করিনি। এই ভিডিওটা শ্যুট করে রাখা হয়েছিল, কিন্তু এরপরে যে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে গেল যে যার পরে আর কোনো ভিডিও শ্যুট করাও হয়নি, ভিডিও আপলোড করাও হয়নি। ভিডিও যে করব সেই ইচ্ছাটাও আমাদের ভিতর থেকে চলে গেছিলো। তো বেশ আবার 1 মাস পর আবার পুনরায় ভিডিওতে ফিরে আসা। তো এই 1 মাসের মধ্যে আমাদের সাথে কি হয়েছিল সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। আজকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই 1 মাসের মধ্যে আমাদের জীবনে এমনই কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, কি বলবো তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মালদা জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক। তো চলো, আজ সকাল সকাল বাসন কয়েকটা ছিল, কালকে রাতের বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিলাম। আর রান্নাঘরটা রাতে যেন পরিষ্কার করে রাখিনি। রাতে মোটামুটি বাসন মেজেও রাখি আর রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, কাল কিন্তু একদমই হয়নি। তো এখন অনেকটাই রুটিন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর কোনো রুটিনই নেই। অনেকটা কিছুই আমাদের জীবন থেকে সব চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা তো এর আগে আমার অনেকগুলো ভিডিও দেখেছো। ভেবেছিলাম জানো তো যে আর ভিডিও শ্যুট করব না। তারপরে আবার মনটাকে শক্ত করলাম যে মানুষের জীবনে তো উঠাপড়া অনেক কিছুই থাকে, ভালো মন্দ খারাপ সব নিয়েই চলতে হয়। তো আবার পুনরায় মনটাকে অনেকটা সান্ত্বনা দিয়ে তারপরে আবার চলে এসেছি, আমার সেই নিজের যেটা কাজ সেই কাজে ফিরে এসেছি। তো চলো, এদিকে বাসনটা মাজা হয়ে গেছে, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে চা খাবো। তো বন্ধুরা, চা খেয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম তো বিছানাটা তোলার জন্য। আর বিছানার চাদরটা যেহেতু কালকে দেওয়া হয়েছে, তো আজকে আর তুলবো না, একবারে কালকে তুলবো। তো বিছানার অবস্থাটা একদমই খারাপ হয়ে যাচ্ছে। আর বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে, তাই না? তোমাদের সবার ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবে। আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশিই লাগছে, কারণ আমাদের বাড়িটা একটু শহর থেকে বেশ দূরে, তো বেশ ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। আর যখন শহরের দিকে যাচ্ছি, তো প্রায় কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ করে একটা গরমের যে ভাবটা হয় সেরকম কিন্তু মনে হয়। এই জিনিসটা না বেশ ভালো লাগে। আমাদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে গেলেই না হালকা করে গরম শুরু হয়ে যায়। আবার যখন শহর থেকে একটু হালকা বেরিয়ে আসি, আমাদের বাড়ির দিকে আসি, তখন দেখি হঠাৎ করে ঠান্ডাটা লেগে ওঠে। তো চলো, এদিকে মশারি তো টাঙাতে হচ্ছে, প্রচুর মশা হচ্ছে। এখন যেন ওই গুড নাইটের ম্যাচিংগুলো দিয়েও কোনো কাজ হয় না। তো চলো, বিছানার চাদরটা ভালো করে টান করে বিছিয়ে নিই, নাহলে তো আমার আবার ভালো লাগবে না। কারণ বিছানার চাদর যদি ভালো করে টান করে না বেছানো থাকে, তো বিছানাটা দেখতেও ভালো লাগে না, আর সত্যি ঘরটাও যেন মানানসই হয় না। তো এটা আমার বরাবরের অভ্যেস ছিল, কিন্তু তোজো হওয়ার পর অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কারণ প্রথমে তো আমি খুব পরিপাটি করে বিছানা গুছিয়ে রাখতাম, কিন্তু জানোই তো, বাচ্চা কাচ্চা থাকলে এই বিছানায় গুছিয়ে রাখলাম, কিছুক্ষণ পর আবার চলে আসলো, এসে বিছানাতে গড়াগড়ি দিতে শুরু করলো। তো এখন যাই হোক, একটু তাও পিটপিটে ভাবটা কমেছে। আগে তো তোজোর পাপা যখন বিছানা গোছানোর পরে এসে বসতো, আর বিছানার চাদর পুরো ওই জায়গাটা পুরো জড়সড়ো হয়ে যায় না, তো তখন তো খুব বকা দিতাম। কিন্তু এখন আর ছেলেকে কতবারই বলবো, ওরাও তো বাচ্চা মানুষ। আর তেমন তো খেলার জায়গা নেই, ওই বাড়ির ভিতরেই যা খেলা, বাইরেও যেতে দেওয়া হয় না খুব একটা, যেহেতু বাড়ির সামনেই রাস্তা, খুব ভয় লাগে। তো দেখো, ছেলেটা কি করেছে অবস্থা দেখো না, খেলার ছলে পুরো এই জায়গাটার অবস্থা খারাপ করে দিয়েছে। প্রতিদিনই গোছানো হয়, তাও আবার সেই এলোমেলো হয়ে যায়। আর কদিন পর তোর পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। আর এই ভিডিওটা যেহেতু আমার অনেক দিন আগেকার করা, তো তোমাদেরকে বললামই যে এই ভিডিওটা করার পর আমি আর গত 1 মাস ধরে কোনো ভিডিও শ্যুট করিনি। তো প্রায় এটা কালী পুজোর একদিন আগেকার ভিডিও, 1 থেকে 2 দিন আগেকার ভিডিও হবে, তো আমি জানি না। কিন্তু কালী পূজার দিন আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে গেছিলো, যার জন্য আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। গত 1 মাসের কাছাকাছি হবে, জানি না, অত আমি দিন কাউন্ট করিনি। তো
এই ভিডিওটা শ্যুট করার পরেও জানো তো, কালী পুজোর দিন আমি সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি। যে থাক কালী পুজো একটা মানে রাতে থেকে ভিডিও শ্যুট করব, রাতে মানে সন্ধ্যের পর থেকেই তো কালী পুজোটা জমজমাট হয়। তো সন্ধ্যের পর থেকে একটু বেশ গ্রামের বাড়ি যাব, সেখানে যেয়ে মানে ভিডিওটা শ্যুট করব। কারণ কালী পুজোর দিন গ্রামের বাড়ি, ওখানে ভীষণ মজা হয়, তো ওখানে যাওয়ার কথা ছিল। তারপরে জানো তো মানে ওখানে যাওয়ার জন্য বেরিয়েছি, হঠাৎ মানে ফোন আসলো। হঠাৎ রাস্তাতেই আছি কিন্তু তোজোর পাপা, আমি, তোজো মানে আমার ওই বাড়ি গ্রামের বাড়ি শ্বশুরবাড়ি যাচ্ছি। আর ফোন এসছে যে আমার দিদির মেয়েটা প্রচণ্ড খারাপ। আমার মানে এর আগে হয়তো তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখেছো, আমার দিদির মেয়ে বিশ্বকর্মা পূজাতেও এসেছিলো আমাদের বাড়িতে। তো খারাপ, হঠাৎ শুনলাম যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে ওখানে মানে রাস্তাতে শোনা মাত্র তো আর আসা হয়নি, কারণ মানে ওখানে অনেকটা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছিলাম। তারপরে ওখানে গিয়ে যখন পৌঁছেছি, তারপরে ফোন এসছে যে আমার দিদির মেয়েটা মারা গেছে। তারপরে জানো তো কী বলবো, মানে ওখান থেকে মানে কী করে যে আসবো বাড়ি, এই বাড়ি আসাটার পথটা না মানে কী বলবো, মানে সেই সময় যে আমার অবস্থাটা এমন হয়েছে। বাইকে আমরা 3 জন আসছি, তোজোর পাপা আমাকে কী করে যে ওখান থেকে নিয়ে এসেছে। মানে ওখানে তো সবাই বলছিল না বাইকে নিয়ে যাওয়া যাবে না, গাড়ি রিজার্ভ করে নিয়ে যাও, কারণ আমি এতটাই ভেঙে পড়েছিলাম। তো ওখান থেকে যাই হোক মানে আমরা 3 জন, তোজো আমাকে অনেকবার বলছে মা কেঁদো না, মানে কেঁদো না এরকম করে। তাও আমার ছেলে তো এইভাবে তো কষ্ট করেই আসলাম। আসার পর দিদির বাড়িতে এসে জানো তো মানে এমন পরিস্থিতি হয়েছে যে দিদি কোনো রকমই কথা বলছে না। আর তোমরা তো ভাবতেই পারবে যে একটা মায়ের কোল থেকে যখন একটা মানে সন্তান চলে যায় তার অবস্থাটা কেমন হয়। আমি নিজে প্রকাশ করতে পারছি না যে আমার দিদির অবস্থা দেখে মনে হচ্ছে যে আমার দিদিটা মনে হয় এবার আর পাগল হয়ে যাবে। কারণ একটা কথাও বলছে না, শুধু মানে তাকিয়ে আছে, না কান্নাকাটি করছে না কিছু করছে। কারণ জানোই মানে একটা সন্তানকে মানুষ করা 11 বছর পর্যন্ত, সেই সন্তানটা যদি মানে তার মায়ের আগে চলে যায় তো তার অবস্থাটা কেমন হয়। মানে এখনও আমি যে বলছি আমার এতটা কষ্ট হচ্ছে বলতে। তো এরকম একটা মানে পরিস্থিতি আমাদের উপর দিয়ে চলে গেছে। তো যাই হোক অনেক দিন পর আবার ভিডিওটা মানে করলাম। তো ভিডিও শ্যুট করার একদমই ইচ্ছে ছিল না। তো যাই হোক এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, দিদিকেও অনেকটা স্বাভাবিক করা হয়েছে। তো চলো বন্ধুরা, এদিকে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আরও অনেক গল্প তোমাদের সাথে, অনেক কথা শেয়ার করার আছে, যে কথাগুলোকে না একটা ভিডিওতে কোনো রকম করেই হবে না জানো তো। তো মানে যতটা পারছি, যেই ভিডিওটাতে যতটা কথা বলাটা মানে দরকার ততটাই ঠিক তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে সমস্তটাই জানতে পারবে। তো মানে কি বলো তো, মানে একটা ভিডিওতে সব কথা একবারে শেয়ার করা যায় না, কারণ অনেক কিছুই থাকে যেগুলো না শেয়ার করলেও ভিডিওটা ফুটে উঠবে না। তাই মোটামুটি এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড়ঝাড়া দেওয়া হয়ে গেছে। তো এবার স্নানটা সেরে চলে আসি। তো বন্ধুরা স্নান সেরে চলে এসেছি। আর যেহেতু তোমাদেরকে বললামই যে এই ভিডিওটা বেশ অনেক দিন আগেকার, তো আমার কাছে যেহেতু আর রিসেন্টলি ভিডিও কোনো নেই, আর ভিডিও আমাকে মানে দিতে হবে, কারণ ভিডিও শ্যুট করব তারপরে দেব, তো অনেকটা দেরি হয়ে যাবে। তো আজকে ভাবলাম যে না, আগেকার সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি, তারপরে কালকে থেকে আবার নতুন করে ভিডিও করব। আর মোবাইলে অনেক ভিডিও স্টক হয়ে গেছে, সেই ভিডিওগুলোকেও আমাকে ডিলিট করতে হবে তারপরে। আর মোবাইলটা অনেকটা হ্যাং করছে জানো তো, মোবাইলটা বহু পুরাতন হয়ে গেছে, প্রায় 4-5 বছর হতে চললো। তো এই মোবাইলটা চেঞ্জ করে একটা নতুন মোবাইল নেব, তোমরা যদি পাশে থাকো অবশ্যই নিতে পারবো। তো এদিকে স্নান সেরে পুজো সেরে চলে আসলাম রান্নার দিকে। আজকে রান্নার হচ্ছে ভাত, তার সাথে টমেটো দিয়ে ডাল করেছিলাম, টমেটো দিয়ে ডাল আর মেশানো সবজি। তো মেশানো সবজি কাটতে এতটা সময় লাগে কি বলবো। তো এদিকে আমি রান্নার ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম। আর ফ্রিজে যত সবজি ছিল মানে পুজোর আগের এই সবজিগুলো জানো তো, পুজোর বেশ কয়েকদিন তো মানে বাইরে বাইরেই খাওয়া হয়েছিল, আর লক্ষ্মী পুজোর পরের থেকে কয়েকদিন বাড়িতে রান্নাবান্না হয়েছিল। তারপরে আগের যত সবজি ছিল সমস্তটা সবজি নিয়ে বেরিয়ে পড়েছি, মানে এই সমস্ত সবজি ফ্রিজ থেকে বের করে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করেছি। তো আজকে এই সমস্ত সবজি দিয়ে একটা মেশানো সবজি মানে সমস্ত সবজি দিয়ে মেশানো তরকারি করা হবে।
তো বাড়ি থেকে আনা কিছুটা বেগুন ছিল, আর গাজর টাজর অনেক কিছুই ছিল ফ্রিজের মধ্যে রাখা, সব ক্যারি ব্যাগ করে আলাদা আলাদা করে রাখা ছিল। তো ভাবলাম যে না, আজকে অন্য কোনো তরকারি করব না, আজকে একটা মেশানো সবজি করে নিই। আর বেলা এখন বাজছে ওই তোমার 12টা থেকে 12:30 মতন বাজছে। তোজো স্কুলে গেছে। তোমরা হয়তো ভাববে যে কালী পুজোর আগের ভিডিও, তবু মানে তোজো স্কুলে গেছে। আসলে কি বলো তো, ওদের যেহেতু পাবলিক স্কুল, তো ওদের কালী পুজোর আগের দিন ছুটি দিয়েছিল, তো সেই কারণে ওই স্কুলে গেছে। তো কালী পুজোর আগের দিন ছুটি দিবে, তারপরে ওই ভাইফোঁটার পরের দিন আবার স্কুল খুলবে। তো চলো এদিকে আমি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই, কারণ তোমরা যারা মানে পাবলিক স্কুলে পড়াও তারা অবশ্যই জানো যে পাবলিক স্কুলে ওই 1 মাস যে পুজোর ছুটি থাকে, সেই ছুটিটা কিন্তু থাকে না। ওই লক্ষ্মী পুজো পর্যন্ত ছুটি থাকে, তারপরে আবার স্কুল খুলে আবার কালী পুজোর আগের দিন স্কুল বন্ধ হয়ে যায়। তো চলো এদিকে সবজি কাটতে কাটতে এতটা বেলা হয়ে গেছে, মানে অনেক ধরনের সবজি ছিল, বরবটি ছিল, গাজর, আলু, পেঁপে, মানে অনেক কিছু ছিল। তো এদিকে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর মানে এমনি শুধু নিরামিষ সবজিটা করব, আর কোনো মশলা দেব না। আর ভাতটাও হয়ে এসছে, তো চলো ভাতটাকে নামিয়ে নিই। আর এই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা কিন্তু বেশ ভালো লাগে, মানে কোনো মশলা ছাড়াই করে দেখবে, ভীষণ ভালো লাগে। একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলে মানে সেই কাঁচা লঙ্কার হালকা হালকা কিন্তু মানে ঝাঁঝটা থাকে। ঝাল ঝাল না হলে কিন্তু কোনো সবজিই টেস্ট লাগে না, জানো তো। তুমি ওই লঙ্কা ছাড়া সবজি করবে, একদমই ভালো লাগবে না। 2-3টে লঙ্কা দিলে একদমই আমার ভালো লাগে না। একটু ঝাল ঝাল করে সবজি করলে সেই সবজির কিন্তু স্বাদ ভালো লাগে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। তো বন্ধুরা, ভাতও হয়ে গেছিলো, তার সাথে সাথে তরকারি নামিয়ে এদিকে ডালও ফোড়ন দিয়ে নিলাম। তো চলো রান্না মোটামুটি কমপ্লিট। আর কি করেছি জানো তো, আর একটা হচ্ছে বড়া করেছি। মানে একটা পাতা হয়, সেই পাতার বড়াটা না ভীষণ ভালো লাগে খেতে। তো সেই পাতাটা মানে নিয়ে এসেছিলো তোজোর পাপা, সেই পাতাটাই বেটে বড়া করব। তো এখানে তো আর পাটা কোথায়, যে মানে পাটাতে বাটতে তো একদম ইচ্ছে করে না, পাটা থাকলেও একদম ইচ্ছে করে না পাটাতে বাটতে। তো মিক্সিতেই পেস্ট করে নিয়েছি, মোটামুটি হয়েছে। তো এই পাতাটা মানে ভীষণ ভালো লাগে খেতে, জানো তো, আর মুখে স্বাদও আসে। তো আমি অত নাম টাম জানি না কী পাতা ছিল, তো আমাদের এখানে মানে খাওয়া হয় পাতাটা। এর পরের দিন কিন্তু নাম জানলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো সব মানে তোজোর পাপা তো আসবে না এখন, আমি আর তোজো খেয়ে নেবো। তোজো স্কুল থেকে চলে এসেছে, তো তোজোর ভাত সবজি দিয়ে মাখিয়ে দেবো, ডাল দিয়ে। আর আমার জন্য শুধু বড়াটা এখন ভেজে নেবো, আর বাকিটা রেখে দেবো। তোজোর পাপা যখন আসবে তখন ওকে ভেজে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই যে ঝাল ঝাল তরকারি না হলে একদমই আমার খেতে ভালো লাগে না। তেমন বড়াটাও ঠিক, একটু ঝাল না হলে না বেশ ভালো লাগে না খেতে। কিন্তু আমার জানো তো, মানে তোজোর পাপার জন্য একদমই সব কিছুতেই একটু কম করেই ঝাল দেওয়া হয়, কারণ তোজোর পাপা একদমই ঝাল খেতে ভালোবাসে না। তবে কী হয় বলো তো, মানে 2-1বার আমি একটু বেশি করে লঙ্কা দিয়ে দিই। দেখবে যে কোনো কোনো তরকারিতে না একটু বেশি ঝাল না হলে সেই তরকারিটা টেস্ট হয় না। তো চলো, এদিকে তোজোর জন্য 2টো করে নিয়েছি, আর আমার জন্য 3টে করে নিয়েছি। তো এই বড়াগুলো খেতে ভীষণ টেস্টি লাগে। তো এর পরের দিন আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই মানে পাতাগুলো। তোমরা হয়তো যদি কেউ চেনো তো অবশ্যই আমাকে নামটা বলবে। আর আমাদের গ্রাম সাইডে জানো তো অনেক কিছুই আছে, যে তোমাদের হয়তো মানে কোনো দিন হয়তো সবজি মানে বাড়িতে নেই যে সেটা রান্না করবে। তো গ্রাম সাইডে অনেক কিছু আছে যেগুলো দিয়ে একদিনের কিন্তু চলার মতন সবজি তোমার জোগাড় হয়ে যাবে। তো
চলো এদিকে বড়াগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি, দেখেই কিন্তু জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। তো ভীষণ ভালো লাগে আমাকে এই বড়াগুলো খেতে। আর এদিকে তোমার কিছুটা তোদের পাপার জন্য রেখে দিলাম, ও আসবে তো গরম গরম করে ভেজে দেবো। একবারে ভেজে রাখি না কেন বলো তো, মানে হালকা হালকা ঠান্ডাও পড়ে আসছে, আর তার মধ্যে বড়াগুলো ভেজে রাখলে না কেমন যেন মানে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো চলো এদিকে আমার ভাতটা বেড়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, সেই কখন স্নান টান করে পুজো করে রান্না করতে এসেছি, সকালে খাওয়ারটাও হয়নি। আর তোজোর ভাতটাও বেড়ে নেবো, ও স্কুল থেকে চলে এসেছে, তোমাদেরকে তো বললামই। তো ওর ভাতটা না একবারে সব কিছু দিয়ে মাখিয়ে দিয়েছি, কারণ ওকে আবার মানে থালের মধ্যে এক জায়গায় সবজি এক জায়গায় ডাল ওরকম দিলে খায় না, ওকে একবারে সবগুলো মাখিয়ে দিই, তাহলে ও সেটা খেয়ে নেয়। মানে হয় না এক একজনকে যে থালের মধ্যে সমস্তটা সাজিয়ে দিলে এক একটা বাচ্চাকে কী সুন্দর করে সবগুলো দিয়ে খায়, কিন্তু ওকে না, ওকে একবারে সব কিছু, সবজি তো একদম খেতেই চায় না, অনেকটা জোর করে সবজি দেওয়া হয় ওকে, তো একবারে মাখিয়ে দিলে অনেকটা বুঝতে পারে না। তো ওকে ওই সবজি মাখিয়ে দিয়ে একদিকে ওকে দিয়ে দিয়েছি, আর এদিকে আমারগুলো নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আবার ফিরে আসি। এই যে শীতকাল পড়লো, এই শীতকালে জানো তো জামা কাপড়গুলো যদি একটু তুলতে দেরি করে দাও, সেই জামা কাপড়গুলো এতটা ঠান্ডা হয়ে যায়, শুকনো জামা কাপড়ও ঠান্ডা হয়ে গেলে না মনে হয় যেন মনে হয় হালকা হালকা ভিজে ভিজে আছে। তো দেখো একটু খাওয়া দাওয়ার পর রেস্ট নিতে গেছিলাম, এখন তো ঠান্ডার দিনে ঘুমোনো একদমই যায় না, তবে ওই একটু মোবাইল দেখছিলাম, তখন দেখো মানে জামা কাপড়গুলো তুলতে ভুলে গেছি, আর এখন এসে দেখছি জামা কাপড়গুলো সব কেমন শীত শীত ভাব মনে হচ্ছে, একদম ঠান্ডা হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলোকে কালকে আবার একটু রোদে দিতে হবে। দেখতে দেখতে সন্ধেও পড়ে গেল, সন্ধে বাতি জেলে দিয়ে এখন যেহেতু দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, বিছানাটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো, বিছানাটা ঝেড়ে টেড়ে নিয়ে একটু চা করব, চা করে চা খাবো, তারপরে আবার তোজো আসবে, তোজোর পাপা এখনও আসেনি কাজ থেকে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।